চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চন্দন দাস 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6-এর বিচারক কাজী শরীফুল ইসলাম এই রায় দেন। এর আগে বিকেল 3:30টার দিকে তাদের চট্টগ্রামের আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষ 2 আসামির 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত চন্দন দাসকে 7 দিন ও রিপন দাসকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। সাইফুল হত্যার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেপ্তার করা হয় রিপন দাসকে। এর আগে আইনজীবী হত্যা মামলার অন্যতম আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় নেওয়া হয়। গত 26 নভেম্বর আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে চন্দন দাসকে শনাক্ত করে পুলিশ। আলোচনাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, চন্দন দাসের তো 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। তাদের আইনজীবীরা কিছু বলেছেন কিনা এই বিষয়ে? যে আইনজীবীরা আসলে যেটি বলেছেন যে তারা যে প্রধান যে আসামি অর্থাৎ তার পিতার মামলায় প্রথম আসামি ছিলেন চন্দন দাস এবং পুলিশের যে ভিডিও ফুটেজ পুলিশের থেকে দাবি করা হচ্ছিল যে তাকে যে অর্থাৎ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে কুপিয়ে হত্যা এবং পিটিয়ে হত্যা এবং সে কোপানোর যে গণমাধ্যমে যে ছবি এসেছে সেই ছবির যে ব্যক্তি সেটি হচ্ছে চন্দন দাস এবং আরেকজন রিপন দাস। অর্থাৎ রিপন দাসকে একটি ছবিতে বটি হাতে দেখা গেছে এবং পুলিশ বলছেন এরা সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত এবং পুলিশ যে 11 জনকে চিহ্নিত করেছিলেন যে তারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন তাদের মধ্যে অন্যতম প্রধান 2 আসামি বলা চলে এই দুজন। এবং আদালতে যখন তাদেরকে আনা হয় ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়, সকাল থেকে একটি কানাঘুষা চলছিল, যে কোনো মুহূর্তে আদালতে আনা হতে পারে। পরবর্তীতে দুপুরের 3টার দিকে তাদেরকে আসলে আদালতে নিয়ে আসা হয়। আইনজীবীরা যেটি বলছেন যে তারা এই 2 জন আসামির থেকে রিমান্ডে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদের মাধ্যমে আসলে এই ঘটনার পেছনের পরিকল্পনা কারা করেছেন সেই তথ্য আসলে রিমান্ডে নেওয়ার পরে বেরিয়ে আসবে বলে তারা বিশ্বাস করেন এবং আদালতকে তারা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং আদালত সেটি সন্তুষ্ট হয়ে অর্থাৎ তাদের 10 দিন রিমান্ড আবেদন করলো। প্রধান এবং প্রথম আসামি যে চন্দন দাস তাকে 7 দিন এবং অপর আসামি রিপন দাস তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এবং আমরা দেখেছি আদালতে আইনজীবীরা আজকেও বিক্ষোভ করেছেন এবং তারা স্লোগান দিয়েছেন। তারা বলছেন তাদের যে সহকর্মী অর্থাৎ তাদের যে আইনজীবী সহকর্মী সাইফুল ইসলাম আলিফ সে হত্যাকাণ্ডের যে নির্মম নৃশংস কায়দায় তাকে হামলা করে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটির আসলে তারা তীব্র নিন্দাও জানিয়েছেন এবং একই সাথে দ্রুত যাতে বিচারের আওতায় আনা হয় এবং অন্যান্য যে আসামি তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করতে পারে সেটির আর্জি জানিয়েছেন তারা। এবং আরেকটি বিষয়, এখন পর্যন্ত এই মামলায় এই ঘটনায় 50 জনকে গ্রেফতার দেখানো হয়েছে, এর মধ্যে 11 জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে যুক্ত। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।